দেখেন খালি মরিচ কি সুন্দর মরিচ, এত পরিমাণ মরিচ হয়েছে, মরিচে ভরা এখানে, আর প্রচুর পরিমাণে ফুল, মরিচে ফুল হয়েছে মানে সেগুলো মরিচ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা করে যাচ্ছি আর কি। তো আমি এখন বর্তমান আছি আমাদের রাজারকুলের একটা ক্ষেতে আছি, আমাদের হোসেনের একটা ক্ষেত, হোসেনের আব্বা আছেন এখানে। এখানে যে ক্ষেতটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে সাথী ফসলের একটা ক্ষেত। এখানে একটু দেখলে বুঝতে পারবেন যে আমার হাতে আছে হচ্ছে এটা হচ্ছে ফুলকপি, আর এখানে দেখেন এখানে আছে মরিচের যে মরিচ গাছ, প্রচুর পরিমাণে মরিচ হয়েছে। তারপরে এখানে আছে টমেটো, এটা একসাথে 3টা ফসল হচ্ছে, তাই তো, একসাথে 3টা ফসল হচ্ছে। তো এখানে দেখলে বুঝতে পারবেন, দেখেন কি সুন্দর হয়েছে, একসাথে 3টা ফসল। তো সাথী ফসলকে আমরা সবসময় বলি যে ইন্সপায়ার করি কৃষককে যে আপনারা সাথী ফসল লাগান। সাথী ফসল করলে একসাথে 3টা 4টা 5টাও সবজির ইনকাম হয়ে থাকে। তো এখন আমি একটু দেখাবো, এখানে একটু আসেন। এই যে টমেটো দেখেন, টমেটোটা দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে, হ্যাঁ, গাছের ভেঙে পড়ে গেছে। এটা কিন্তু একটা বাউনি দেওয়া উচিত ছিল, হ্যাঁ, এটা বাউনি দিয়ে কাট দিলে, যে কোনো একটা লাঠি দিলে এটা হতো। দেখেন মরিচ দেখেন কি পরিমাণ হয়েছে, মরিচটা দেখেন খালি, মরিচ কি সুন্দর মরিচ, এত পরিমাণ মরিচ হয়েছে, মরিচে ভরা এখানে, আর প্রচুর পরিমাণে ফুল, মরিচে ফুল হয়েছে মানে সেগুলো মরিচ হবে। তো এখন দেখেন কি পরিমাণ হয়েছে। এটা জাত কি? ইন্দারা। এটা ভালো একটা জাত, আমি যেটা দেখতেছি একটা গাছে কয়েক শশ হচ্ছে মরিচ হয়ে রয়েছে। তো এখানে বেশ বড় বড় হয়েছে, টাকা লাগবে না, এখানে বিভিন্ন সাইজের আছে। তো এখানে কিন্তু তার কিন্তু দিন শেষে লাভ হচ্ছে। একটা জিনিস বলি, এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন একসাথে বেশি বেশি ফসল লাগাইতে, কারণ একটা ফসলে আপনি মার খেতে পারেন। যদি আপনার একের অধিক সবজি লাগাইতে পারেন, তাহলে একটা সবজিতে আপনি ধরা খাইলে অন্য সবজিতে কিন্তু আপনি উঠে যেতে পারেন। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।